গরু যদি কোনো খামারির কাছে এসে সংগ্রহ করে তাহলে কোনো দিনই লস হবে না। আর যদি খামারির কাছে না আসে, এখন আপনি হাটে আসলেন, মনে করেন হাটে আসলেন, ওই হাটের মধ্যে দেখা যাচ্ছে অনেক লোক ঘুরতেছে, উনি বললো যে আমার খামার আছে, কিন্তু উনি দেখা যাচ্ছে আমার খামারে নিয়ে আসবে, নাহলে আরেকজনের খামারে নিয়ে যাবে, এইভাবে ৫-১০ হাজার দেওয়া লাগবে। হ্যাঁ, ওই যখন উনি আসবে তখন আমারও একটু দাম বেশি নিতে হবে, আবার উনারটা তো রাখতে হবে, বুঝেন। এই জিনিস কিনে খেয়াল করে যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করে, আসলে যে গরু কিনে নিয়ে আসছে সে আপনাকে চাবে না ঠগাতে। তো এই জিনিসগুলি সংগ্রহ করার আগে আপনার খেয়াল করতে হবে যে ওই বাইরে বসে আছে একজন, আপনাকে ডাকতেছে আসেন ভাই অমুক জায়গায় যাই, অমুক জায়গায় যাই, আপনি কি কামে যাবেন? আপনি বলবেন যে আমার গরু আপনার গোয়ালে পছন্দ নেই। মনে করেন আমার গোয়ালে আসছে, আমার 5টা পছন্দ হয়েছে, দাম দর হয়েছে, আমার 5টা হয়েছে, আমাকেও আপনি আরেক গোয়ালে নিয়ে যাবেন না। প্রকৃত যে খামারে, যার খামার তাকেই নিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। গত একদিন আগে তো পাকড়া গরু বেশ কিছু ছিল, সেগুলো ভিডিও করলাম। জি। আজকে কি গরু দেখাবেন? আজকে দেখালাম হচ্ছে শাহিওয়ালের লাল গরু আছে, গিরের সার গরু আছে, আপনার হচ্ছে বাহামা করস সার বাচ্চা আছে, প্রত্যেকটা গরু এক্সক্লুসিভ কালেকশন আর কি। আচ্ছা, আজকে গরুগুলো সব বড় গরু দেখলাম। প্রত্যেকটাই বড় আছে, 3টা ছোটও দেখাইছি। আসলে গরু দর্শক যেরকম চাই আমার সেরকম সংগ্রহ করতে হয়, কারণ আমি উনাদের সাথে ব্যবসা করি। আমার তো যদি আইনি ঘরে আমি পুঁজি করি তাহলে তো হবে না, আমার বিক্রি করতে হবে। দর্শক ভাইরা যেরকম চাহিদা দেখাবে সেরকমই গরু আনবো, যার যেভাবে দরকার। দুই একটা যদি সিঙ্গেল দরকার তাও নিতে মনে হয় যে আছে, যদি খামারি ভাইরা আমার কাছে আসি গরু দেখে শুনে নেয়, সব থেকে আমি খুশি হই। আচ্ছা, যে কোনো জোনা কারণকুলা হাটের পাড়া এসে জিগালেই দেখাই দিবে যে মুনতাহার ডেয়ারি ফার্ম কোনটা। আচ্ছা, আর এই গরুর বাইরে তো খামারে আরো অসংখ্য গরু আছে, ফ্রিজিয়ান বড় গরু, অনেক ধরনের গরু আছে দেখলাম। আমার কাছে সবসময় গরু থাকে, শরীর সুস্থ থাকলে যতদিন বাইচে আছি গরু থাকবেই। সেটাই আজকে ভিডিও শুরুতে যেটা নিয়ে এসেছেন উচ্চ লম্বা বডি গরুটা, এটা সম্পর্কে। এটাও আপনার হচ্ছে শাহিওয়াল 100 শাহিওয়াল বাচ্চা আছে, এর এখনো দাঁত হয় নাই, গলা মাথা কালার প্রত্যেকটা জিনিস অসাধারণ। আসলে গরুর কালেকশন দেখলেই মানুষ বুঝতে পারে যে আমার কালেকশন গিনি কিরকম। কালেকশন দেখবে, তারপরে জাতমান কোয়ালিটি ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে গরুগুলো। এখানে 3টা গরুর লট থাকবে। 3টা লট থাকবে? হ্যাঁ, 3টা লট থাকবে। কেমন দাম রাখবেন? এই 3টা গরু 4,20,000 টাকা লাগবে। 3টা মিলে 4,20,000। হ্যাঁ। আচ্ছা, এটা 3টার 1 নাম্বার। আচ্ছা, পাশে 2 নাম্বার যেটা নিয়ে আসছে, এটাও আপনার হচ্ছে অসাধারণ বাহামা করস গরু, অরিজিনাল বাহামা করস। আপনার দেখান দর্শকের উদ্দেশ্য, পাও ঠ্যাং মানে প্রত্যেকটা জিনিস, গলা কুম্বলটা দেখান, কালারটা দেখান, অসাধারণ কালার আছে। চামড়া তো একদমই পাতলা আছে, চামড়া নিজেই দেখতে পাচ্ছেন যে ভাঁজ হয়ে রয়েছে। আসলে গরুর চামড়া টাইনি দেখা লাগে না, গরুর চামড়া গরুর গায়ের তো তাকালেই বোঝা যায় যে এটা চামড়া কেমন। সেটাই তো। এই 3টা মিলে গড় এভারেজ দাম রাখছেন 4,20,000 টাকা। 1,40,000 টাকা পিস হয় তাতে। সেটাই। পাশের যে 3 নাম্বার গরুটা আনছেন, এটা একদম কালো কুচকুচে গরু। এটাও আপনার বিলাক শাহিওয়াল, খুবই অসাধারণ কালার। আর এই গরুটা চুট দেখান দর্শকের উদ্দেশ্য, ও লাভি দেখান, ঠ্যাং দেখান, প্রত্যেকটা জিনিস অসাধারণ গরু যাকে বলে আর কি। গরু বিষয়টা হচ্ছে কি, যদি গরু কেউ সংগ্রহ করে মন দিয়ে যে আমি গরু কিনে বিক্রি করব একটা মানুষের কাছে, যে নিবে সেও বিক্রি করবে, এইভাবে চিন্তা ভাবনা করে যদি সংগ্রহ করে তাহলে রহমত আমার মনে হয় ভালোই হয়। সবকিছু হিসাব করে, মানে একটা ভবিষ্যতের একটা চিন্তা করে গরু নিলে কোনো সময় লস হবে? হ্যাঁ, কোনো সময় লস হবে না। আর গরু যদি কোনো খামারির কাছে এসে সংগ্রহ করে তাহলে কোনো দিনই লস হবে না। আর যদি খামারির কাছে না আসে, এখন আপনি হাটে আসলেন, মনে করেন হাটে আসলেন, ওই হাটের মধ্যে দেখা যাচ্ছে অনেক লোক ঘুরতেছে, উনি বললো যে আমার খামার আছে, কিন্তু উনি দেখা যাচ্ছে আমার খামারে নিয়ে আসবে, নাহলে আরেকজনের খামারে নিয়ে যাবে, এইভাবে ৫-১০ হাজার দেওয়া লাগবে। হ্যাঁ, ওই যখন উনি আসবে তখন আমারও একটু দাম বেশি নিতে হবে, আবার উনারটা তো রাখতে হবে, বুঝেন। এই জিনিস কিনে খেয়াল করে যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করে, আসলে যে গরু কিনে নিয়ে আসছে সে আপনাকে চাবে না ঠগাতে। সে একটা গরু 5,000 টাকা লাভ করবে, না হয় হচ্ছে 2,000 টাকা লাভ করবে, হঠাৎ আবার 5,000ও হয়, হঠাৎ 10,000ও হয়, আবার লসও হয়, বুঝছেন। তো এই জিনিসগুলি সংগ্রহ করার আগে আপনার খেয়াল করতে হবে যে ওই বাইরে বসে আছে একজন, আপনাকে ডাকতেছে আসেন ভাই অমুক জায়গায় যাই, অমুক জায়গায় যাই, আপনি কি কামে যাবেন? আপনি বলবেন যে আমার গরু আপনার গোয়ালে পছন্দ নেই। মনে করেন আমার গোয়ালে আসছে, আমার 5টা পছন্দ হয়েছে, দাম দর হয়েছে, আমার 5টা হয়েছে, আমাকেও আপনি আরেক গোয়ালে নিয়ে যাবেন না। প্রকৃত যে খামারে, যার খামার তাকেই নিয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা জিনিস সিস্টেম করে যদি কিনেন
কোনোদিনই আপনার লস হবে না। আচ্ছা। গরুর মধ্যে বহু কিছু আছে যদি আপনি এর সাথে শ্রম দিতে পারেন। সেটাই তো। ঠিক আছে বাচ্চু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।